ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, তোমাদের জন্য অনেকদিন আমি ভিডিও করতে পারিনি, কারণ একটু ব্যস্ততার জন্য করা হয়নি। তো তোমাদের জন্য আবার একটা নতুন সিরিজ আমি শুরু করলাম। এটা হচ্ছে টপ 20 ম্যাথ সিরিজ। ওকে, টপ 20 ম্যাথ সিরিজ। এটা আমি কেন বলছি, কারণ এখানে পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট 20টা প্রশ্ন তোমাদের সামনে আমি পরপর সেট করব আমি। ওকে, যেগুলো করলে তুমি অল পরীক্ষার জন্য হেল্প পাবে। তবে বেসিক্যালি সামনে যে পরীক্ষাগুলো আমাদের রয়েছে, দেখো যে রেলের পরীক্ষা রয়েছে, এনটিপিসি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট দুটোই রয়েছে। তারপর পুলিশের পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপি কেপি রয়েছে। আর কি রয়েছে, তোমাদের এসএসসি জিডিরও তোমরা ডেট পেয়ে গেছো অলরেডি। ওকে, তো এই প্রত্যেকটা পরীক্ষায় যাতে তোমরা হেল্প পাও, ঠিক সেইভাবে আমি সেটগুলো করব। ওকে, তো তোমরা এই ক্লাসগুলো পরপর যদি করো, দেখবে যে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা এই টাইপের প্রশ্ন এবং ডাইরেক্ট কমনও পেতে পারো। ওকে, তো আমি এটুকু তোমাকে বলতে পারি যে যে প্রশ্নগুলো করানো হবে একদম মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো করা একদমই দরকার। ওকে, তো তোমরা এই সিরিজের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা এটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এখানে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে। আর যদি ক্লাস ভালো লাগে লাইক করে দেবে। ওকে, তো এখানে দেখো আরেকটা কথা আমি বলে দিই, যে তোমাদের যে আমাদের সরাসরি যদি কোচিংয়ের সঙ্গে তোমরা যোগাযোগ কেউ করতে চাও, যদি মনে হয় যে না আমাদের অফলাইন বা অনলাইন, অথবা এখানে থেকে, যেমন আমাদের আবাসিক ব্যবস্থাও রয়েছে, যদি কেউ থেকে পড়াশোনা করতে চাও সেই ব্যবস্থাও রয়েছে, মেল এবং ফিমেল বুথ। ওকে, তো তাহলে আমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। কত? 7718178338 নাম্বারে। ওকে, তো এখানে দেখো সব আমাদের থাকা খাওয়া ফিজিক্যাল ট্রেনার সব ব্যবস্থা রয়েছে, ডিটেলস রয়েছে এখানে। যদি এই নাম্বারে ফোন করলে তোমরা ডিটেলস জানতে পারবে, কারণ আমাদের এখানে প্রচুর মানে মানে প্র্যাকটিস করানো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো, মক টেস্ট নেওয়া সব ব্যবস্থা রয়েছে। যাই হোক, আর আমি কথা বাড়াচ্ছি না, যদি মনে হয় তাহলে এই নাম্বারে ফোন করো। ওকে, চলো আজকে আর কথা না বাড়িয়ে আমি ফার্স্ট অঙ্ক শুরু করব। তোমাদের দেখো যে প্রশ্নগুলো আনা হবে, তো আজকের যে প্রশ্নটা সেটা আমি সময় দূরত্ব থেকে যে টপ 20 কোশ্চেন আমি ধরেছি, যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় বারবার এসতে আগে এবং এইগুলো নেক্সট টাইমে পরীক্ষায় আসবে, এটুকু তোমাকে আমি অ্যাসিওর করতে পারি। ওকে, তো দেখো ফার্স্ট অঙ্কটা কি রয়েছে। এক দাগের অঙ্কে বলছে যে স্টপেজ ছাড়া একটি ট্রেন 50 কিমি/ঘন্টা গতিতে ভ্রমণ করে। ধরো একটা ট্রেন কি করলো, এখান থেকে এই পর্যন্ত যাবে। ওকে, এখান থেকে এই পর্যন্ত। এবার কি করলো, ট্রেনটা না থেমে সোজা ডাইরেক্ট চলে গেল, সোজা চলে গেল, মানে স্টপেজ মানে কোথাও দাঁড়াচ্ছে না। ওকে, তখন সেই বেগটা কত হচ্ছে, সেই বেগটা হচ্ছে 50 কিমি/আওয়ার হচ্ছে অ্যাভারেজ বেগ হচ্ছে। গেল। আবার কি করলো, ওই ট্রেনটাই স্টপেজ সহ, মানে মাঝে মধ্যে কি হয়, ওই একই বেগেই যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে একটু একটু থেমে থেমে যাচ্ছে, যে কোথাও এইটুকু গেল একটু থামলো, আবার গেল একটু থামলো, আবার গেল একটু থামলো, এরকম করে করে থেমে থেমে যাচ্ছে। ওকে, তা যেহেতু থেমে থেমে যাচ্ছে, টাইমটা একটু বেশি লাগবে। টাইম যদি বেশি লাগে তখন সেই বেগটা আলটিমেটলি একটু কমে যাবে। সেই বেগটা তখন কত বলে দেওয়া আছে, 45 কিমি/আওয়ার বলে দেওয়া আছে। 45 কিমি/আওয়ার। তাহলে প্রশ্ন হচ্ছে, দেখো যে ট্রেন গড়ে প্রতি ঘন্টায় কত মিনিট থামে। ওকে, মানে 1 ঘন্টায় তাহলে ট্রেনটা কতটুকু থেমেছিল, এটা হচ্ছে প্রশ্ন। এই টাইপের প্রশ্ন একদম ডাইরেক্ট এরকমভাবেই তোমাদের চলে আসবে। তাহলে এই টাইপের প্রশ্ন যখনই থাকবে, তখন আমরা যে প্রতি ঘন্টায় কতটুকু থামে ডাইরেক্ট কী করবো, এই যে দুটো বেগ দেওয়া আছে, যে একটা 50 না থামার বেগ আর একটা থেমে যাওয়ার বেগ কত, 45, তাহলে আমরা কী করব, বেগের পার্থক্য করে দেবো। তাহলে বেগের পার্থক্য মানে 50/45-এর পার্থক্য কত, 5। ওকে, 5 বাই কোনটা করব, বাই বড় বেগ করে দেবো, মানে এইটা বাই বড় বেগ কত, 50। যেহেতু এটাকে আমরা খুব শর্টে করবো, এটা আমরা যেহেতু আমরা এটাকে মিনিটে কনভার্ট করব, এই জন্য কী করবো, আমরা এটাকে 60 দিয়ে গুণ করবো, 60 দিয়ে গুণ করবো। তাহলে কাটাকাটি করে দাও, এখান থেকে দেখো 0 0 কেটে গেল, 5 5 কেটে দাও, তাহলে কত পেলাম আমরা, 6 মিনিট পেলাম আমরা। ওকে, তাহলে আমরা বলতে পারছি যে ট্রেনটা প্রতি ঘন্টায় কত মিনিট, 6 মিনিট থামে, মানে অপশান বি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। এই টাইপের প্রশ্ন কিন্তু খুব সহজ, ট্রিক্সটা জানলে একদমই কয়েক সেকেন্ডে হয়ে যায়। তোমরা কিন্তু, তো এরকম আমি অনেক ট্রিক্স তোমাদের, যে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যেভাবে সব থেকে শর্ট প্রসেস হয় সেটাই তোমাদের বলবো। ওকে, তো ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা। তো চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলছে, দেখো একজন মানুষ মোট যাত্রাপথে, যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ দরকার সেটাও দেখে নিতে পারবে, উপরে দেখো দেওয়া রয়েছে এটা। ওকে, তো যেহেতু আমরা এখন প্রত্যেকটা পরীক্ষা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে পেয়ে যাই, তো আমরা বাংলাটাকে প্রিফার করি বেশি, এই জন্য এটাকে ট্রান্সলেট করে বাংলায় করা হয়েছে। তাহলে কি বলছে, একজন মানুষ মোট যাত্রাপথের, মানে টোটাল তার যে যাত্রাপথ এখান থেকে ধরো এই পর্যন্ত যাবে, তিনটে জিনিসে যাচ্ছে। একটা কি বাসে যাচ্ছে, কিছুটা না, প্রথমে দেখো ট্রেনে যাচ্ছে, প্রথমে কিসে, ট্রেনে যাচ্ছে, ট্রেনে গেল কিছুটা পথ, ট্রেনে গেল, তারপরে কিছুটা পথ কি করলো, আবার বাসে গেল, আর বাকি পথ কি করলো, সাইকেলে গেল। ওকে, সাইকেলে গেল। কিন্তু দেখো এবার অংশ হিসাবে বলে দেওয়া হচ্ছে যে টোটাল যে যাত্রাপথ, সেই টোটাল যাত্রাপথের 2/15। এই 2/15 মানে
যে মোট যা হবে তার 2/15 অংশ কিসে গেল, ট্রেনে গেল। ওকে, তারপরে কি বললো, বা রেলপথে গেল, রেলপথ ট্রেন সেম, তোমরা জানো এটা। 9/20 বাসে গেল, 9/20। ওকে, তাহলে 9/20 কত, মানে টোটাল 20-র মধ্যে 9 কত বাসে যাবে। বাকি পথ যেটা, এই অংশটা আর বলে দেয়নি, অংশটা আমরা এমনি বের করতে পারবো এবার, কিন্তু কিন্তু এই দূরত্বর ভ্যালু বলে দেওয়া আছে। এই দূরত্ব কত দেওয়া আছে দেখো, 10 কিমি বলে দেওয়া আছে। তাহলে দেখো আমাদের একদম ভেরি সিম্পল, যে টোটাল দূরত্বটা যদি আমরা ধরে নিই, তাহলে আমাদের এইটুকুর যদি অরিজিনাল ভ্যালু আমরা জানি, তাহলে এটার মান যা রয়েছে, তাহলে এই টোটালটা আমরা বের করলে পেয়ে যাব আমরা। কিন্তু যখন এরকম অংশে থাকবে, তোমরা কি করবে, এই যে 15 হরের যে দুটো মান রয়েছে, দুটো অংশের, যে 15 আর কত 20, এর কি করবে, এলসিএম করে নেবে, মানে লসাগু করে নেবে। তাহলে এর এলসিএম করলে আমরা কত পাই, এলসিএম করলে দেখো আমরা 60 পাচ্ছি। তাহলে এই 60 আমরা কি ধরবো, মোট দূরত্ব ধরবো, মোট দূরত্ব, মোট দূরত্ব। ওকে, তাহলে 60 কি হচ্ছে এখানে, মোট দূরত্ব হচ্ছে। তো দেখো তাহলে এই 60 যদি মোট দূরত্ব আমরা ধরলাম, 60-এর 2/15 যদি আমরা বের করি, তাহলে 2/15 মানে দেখো কত হচ্ছে এখানে, 2/15 মানে 15 দিয়ে এটাকে ভাগ করে দাও 4, 4 দুগুণে কত হচ্ছে 8 কিমি। ওকে, তাহলে 8 কিমি গেল কিভাবে, ট্রেনে গেল বা রেলপথে গেল। আর 9/20 যদি আমরা বের করি, তাহলে 20 দিয়ে কাটাকুটি করলে মানে আলটিমেট ব্যাপার কি, 60 ইন্টু কত 9/20, কাটাকাটি করলে 3, মানে 3 9 27, আমরা একবারেই মুখে মুখে সেটা করতে পারবো, 27 কিমি। এই 27 কিমি কিসে গেল, 27 কিমি গেল কিন্তু তোমার বাসে গেল। ওকে, তাহলে বাকি যে পথটা আমরা ধরার জন্য যে বাকি যে পথটা পেলাম, সেই বাকি পথটা কত হচ্ছে দেখো, 27 আর 8 যোগ করলে আমরা পাচ্ছি কত, 35 পাচ্ছি। তাহলে বাকি থাকলো কত, 25। তাহলে এই 25-এর ভ্যালু বলে দেওয়া আছে, এই 25 কিমি, মানে আমাদের ধরার রেসপেক্টে যে 25 কিমি, তার ভ্যালু কত দেওয়া আছে, 10 বলে দেওয়া আছে। মানে 25 ইউনিটের মান কত, 10 কিমি, বা যা খুশি তুমি ধরো, মানে 25-এর ভ্যালু কত, 10। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি কত, 25, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 10 কিমি। আমাদের টোটাল কত ধরলাম আমরা এখানে, এলসিএম 60, মোট দূরত্ব ধরলাম। তাহলে 60-এর ভ্যালু বের করলে আমরা টোটাল দূরত্ব পেয়ে যাবো এখান থেকে, কারণ কারণ দেখো বের করতে বলতে তার মোট যাত্রা কতটুকু সেটাই বের করতে বলছে। তাহলে একের ভ্যালু কত হবে, একের ভ্যালু হবে দেখো 10/25। 60-এর ভ্যালু কত হবে, 60-এর ভ্যালু হবে দেখো ইন্টু 60 করে দাও এখান থেকে, 5 দিয়ে কাটলে কত পাচ্ছি 2, 5 5 12 কত 60, তাহলে 12 দুগুণে কত হবে 24 কিমি। ওকে, 24 কিমি হচ্ছে মোট যাত্রাপথ। তাহলে এখান থেকে অপশান দেখো ডিতে রয়েছে 24 কিমি মোট যাত্রাপথ। দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তুমি অনেক সময় যদি সম্পূর্ণ অংশ এক অংশ ধরে করো, তখন কিন্তু ক্যালকুলেশনে একটু জটিলতা আসবে, মানে একটু দেরি হয়ে যাবে তোমার। তো তার ফলে আমরা কি করব, এই যে দুটো যে 2/5 আর এখানে 9/20, এই হরের কি করলাম আমরা এলসিএম করে দুটো দূরত্ব ধরলাম, এবং খুব সহজে আমি তো ছবি এঁকে তোমাদের করলাম, বাট তোমরা কিন্তু যখন জিনিসটা বুঝতে পারবে, মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে তোমাদের। ওকে, মানে এখান থেকে এইটুকু ধরলাম 60, এখানে এটা পেয়ে গেলাম আমরা 8, এখানে এইটুকু পেয়ে গেলাম আমরা 27, খুব সহজেই বাকিটা বের করতে পারবো মুখে মুখে। 25, 25-এর ভ্যালু 10 কিমি, একের ভ্যালু কত, 60-এর ভ্যালু কত। ওকে, ভেরি সিম্পল অঙ্ক, বাট ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। চলো পরেরটা দেখো। 3 দাগে কি বলছে, একটি গাড়ি একই গতিতে, মানে একটি গাড়ি কি করে একই গতিতে 840 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ওকে, তাহলে তোমাদের দেখো সময় দূরত্ব চ্যাপ্টার নিয়ে অনেক প্রবলেম থাকে, এই জন্য তোমাদের যে অঙ্কগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি এগুলো কিন্তু মাস্ট করতে হবে। ওকে, তো এছাড়াও দেখবে যে আর এস আগরওয়াল চ্যাপ্টার থেকে আমার ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করা আছে তোমাদের সময় দূরত্ব চ্যাপ্টারের। যদি কারো আরও কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে ওখান থেকে আমার ক্লাস 1 ক্লিয়ার করতে হয়, তাহলে ক্লাস 1টা দেখে নেবে। ক্লাস 1-এ দেখবে ডিটেলস কনসেপ্ট দেওয়া রয়েছে সুন্দর করে। ওকে, তো ওটা দেখে তোমরা ওখান থেকেও তোমরা সেই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। আর এখানে আমি জাস্ট একটু প্র্যাকটিস আকারে নিয়ে এলাম যেগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বলতে দেখো, যে 840 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে একই গতিতে, গাড়ির গতি কি করলো এবার, গাড়ির গতি 10 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে, মানে আগে যে গতিতে চলছিল তার থেকে এখন বেড়ে কত হলো, 10 কিলোমিটার পার ঘন্টা বেশি হলো। একই দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা কম লাগবে। তাহলে ভেরি সিম্পল, যে দূরত্ব যদি সেম হয়, দূরত্ব যদি সেম হয়, বেগ যদি বাড়িয়ে দিই, তাহলে যেতে তো কম সময় লাগবে। এটা ভেরি সিম্পল ব্যাপার। তাহলে এখান থেকে দেখো বলছে গাড়িটির মূল গতি কত, অরিজিনাল গতি কত, সেটা আমাদের বের করতে বলছে। তাহলে যাচ্ছে দেখো এখান থেকে টোটাল কত যাচ্ছে, টোটাল যাচ্ছে কিন্তু 840 কিমি দূরত্ব যাচ্ছে, 840। কত বেগ নিয়ে যাচ্ছে আমরা জানি না, কিন্তু ধরো আমরা যদি ভাবি যে এক্স বেগ নিয়ে যাচ্ছে, তাহলে এখানে তখন সময়টা কত লাগবে, 840 ভাগ কত এক্স, এটা লাগবে সময়, সময় এটা লাগবে যদি এক্স বেগ নিয়ে যায়।
পরের বার দেখো আমি তোমাদের বোঝানোর জন্য ডিটেলস বুঝিয়ে দিচ্ছি এখানে। ওই 840 কিমি পরের বার বেগ বেড়ে কত হলো, x+10 হলো। তাহলে পরের বার সময় কত লাগবে, 840/x+10 মানে পরের সময়, এটা পরের সময়। ওকে, তাহলে পরের সময় 840, তাহলে এটা হচ্ছে দেখো পরের বার যেতে এই সময় লাগছে আর প্রথমবার যেতে এই সময় লাগছে, এই সময়ের পার্থক্য বলে দিয়েছে কত, 2 ঘন্টা বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 800, যেটা যে ইকুয়েশনটা তুমি একবারে লিখে অপশান টেস্ট করবে, যে 840/x মাইনাস 840/x+ কত 10। ওকে, তাহলে এটা সমান সমান কত হচ্ছে 2। এই টাইপের অঙ্ক দেখো নিচে যখন তোমাদের যে দ্বিঘাত সমীকরণ চলে আসবে সেটা কখনোই সলভ করতে যাবে না তোমরা কি করবে, তখন অপশান টেস্ট করবে। তাহলে এই অপশানের মধ্যে এক্স এর ভ্যালু কত ইনপুট করলে আমরা বাদিকের ভ্যালু ডান দিকের সমান মানে 2 পাবো। আমরা খুব সহজভাবে দেখো আমরা বলতে পারছি এখানে, কারণ এটার সঙ্গে দেখো 2 একটা সিম্পল সংখ্যা, মানে কাটাকুটি হয়ে যেতে হবে এখানে। তাহলে তুমি যদি এখানে 45 ধরো, মানে এটা কিন্তু যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে খুব কম সময় করতে পারে। 45 ধরলে দেখো 45 আর 10 55 হচ্ছে, মানে এর সঙ্গে দেখো 11-র গুণিতক থাকছে, মানে কাটাকুটি যাবে না, এটা হওয়া সম্ভব নয় এটা। ওকে, তারপরে আমাদের কত 50 আর কত 60, দেখো 50 যদি ধরি তাহলে এটা কাটাকুটি হয়ে আমাদের পয়েন্ট চলে আসবে, তাহলে এখানেও এটাও আমাদের হওয়ার সম্ভাবনা খুব কম। যদি আমরা 60 ধরি, 60 ধরলে এখানে কত পাচ্ছি আমরা, দেখো একটা 60 মানে 6-এর গুণিতক পাচ্ছি, এখানে 60 আর 10 70, সেটাও 7-এর গুণিতক পাচ্ছি, মানে এটা সম্ভাবনা রয়েছে, এটা আমরা ধরে দেখি যে সঠিক কিনা। ওকে, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত ইনপুট করলাম, এক্স এর ভ্যালু আমরা 60 ইনপুট করে দিলাম। এটা যদি 60 হয় তাহলে এখানে কত হবে, এটা হবে তখন 70 হবে, মানে 10 বেশি হয়ে গেল, 60 যোগ 10 70। এবার একটু কাটাকুটি করো, এখানে কাটলে দেখো কত পাচ্ছি আমরা, তো এখানে কাটলে আমরা কত পাচ্ছি, দেখো এখানে 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটলে কত হয়, 6 14 84। এখানে দেখো এই 0 কাটলো, 7 দিয়ে কাটলে কত হয়, 7 12 84। তাহলে এখানে পেলাম আমরা 14, এখানে পেলাম আমরা কত 12। তাহলে এই দুটো ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স মানে বিয়োগফল দেখো আমরা 2 পেয়ে যাচ্ছি। তার ফলে আমরা কি বলতে পারছি, তার ফলে আমরা বলতে পারছি অপশান সি হচ্ছে দেখো সঠিক উত্তর, বলতে পারছি অপশান কি, সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, একদমই সঠিক উত্তর অপশান কি হচ্ছে, সি হচ্ছে। দেখো একটু কালিটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, অপশান সি দেখো সঠিক উত্তর পেলাম। ওকে, চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো পরেরটা কি বলছে, 4 দাগে বলছে দেখো, যদি একটি ট্রেন 40 কিলোমিটার/ঘন্টা বেগে চলে তবে এটি 11 মিনিট দেরিতে তার গন্তব্যে পৌঁছায়। যদি একটা ট্রেন কি করে 4 কিলোমিটার/ঘন্টা, 4 না 40 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তখন সে গন্তব্যস্থলে কত 11 মিনিট দেরি করে পৌঁছায়। ওকে, পরে কি বলছে, কিন্তু যদি সে 50 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তাহলে কি হলো, সে 40 কিমি/আওয়ার বেগে গেল, দেখলো যে আমার দেরি হয়ে গেছে, তাহলে পরের দিন সে কি করলো, বেগ বাড়িয়ে 50 কিলোমিটার করে দিল। তাহলে 50 কিলোমিটার/ঘন্টা বেগে চললে তবে তার মাত্র 5 মিনিট দেরি হয়। মানে এবার আগে দেখো 40 বেগ নিয়ে গেলে আমাদের দেরি হচ্ছিল কত, 11 মিনিট। এবার 40 বেগ নিয়ে না গিয়ে 50 বেগ নিয়ে গেল, তবে তখন দেরি হলো কত, 5 মিনিট দেরি হলো। তাহলে দেখো এই সময়ের পার্থক্য ঘটেছে কত, 11 মিনিট থেকে 5 মিনিটে এসছে, মানে কি 6 মিনিট আরও আগে পৌঁছালো। ঠিক আছে, তো ট্রেন তার যাত্রা কভার করার জন্য সঠিক সময় কি হবে, মানে তাহলে সে কত সময়ে ওখানে মানে গন্তব্যস্থলে পৌঁছানোর সঠিক সময় কত, এটাই প্রশ্ন চেয়েছে। তাহলে এই টাইপের অঙ্ক যখনই থাকবে, যে দুটো যদি ভিন্ন বেগ দেওয়া থাকে এবং একই পথ যাওয়ার জন্য যদি সময়ের পার্থক্য দেওয়া থাকে, ডাইরেক্ট আগে আমরা দূরত্বটা বের করে নেব। দূরত্ব ডি ফর ডিস্টেন্স আমরা বলতে পারছি ডি সমান সমান আমরা কি করব, বেগদ্বয়ের গুণফল। তাহলে বেগদ্বয়ের গুণ কত, 40 ইন্টু কত 50 বাই বেগদ্বয়ের বিয়োগফল, মানে 40 মাইনাস 50 মাইনাস 40 এদের ডিফারেন্স করলে কত হয় 10, মানে বেগদ্বয়ের গুণফল বাই ডিফারেন্স ইন্টু সময়ের পার্থক্য। দেখো সময়ের পার্থক্য এখানে হচ্ছে 11 মিনিট আর এখানে 6 মিনিট, দুটোই দেরি আছে, তাহলে পার্থক্য কত, 11 থেকে 5 বিয়োগ করলে 6 হয়। তাহলে এটা যেহেতু মিনিটে রয়েছে আর বেগ রয়েছে কিলোমিটার/ঘন্টায়, এই জন্য এটাকে আমরা কি করলাম 60 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, মানে এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করলাম। তাহলে এবার দেখো কাটাকুটি করে দাও, এই শূন্য কাটো,
দুটো করে শূন্য কেটে দাও, 6 6 কেটে গেল দেখো, তাহলে 4 5 কত হলো, 20 হলো। তাহলে আমরা বলতে পারি যে সে যে দূরত্বে গেছিল মানে তার গন্তব্যস্থানের দূরত্ব কত, 20 কিমি। ওকে, এবার প্রশ্ন কিন্তু এটা অনেক সময় এখানেই প্রশ্ন কমপ্লিট করে দিতে পারে, তোমাকে বলতে পারে যে তাহলে তুমি কত দূরত্বে গিয়েছিলে বা কত দূরত্বে গন্তব্য পথে দূরত্ব কত, তখন উত্তর কী হবে, 20 কিমি হবে। কিন্তু এখানে কি বলে দিয়েছে দেখো, যে ট্রেন তার যাত্রা কভার করার জন্য সঠিক সময়টা চেয়েছে, মানে অ্যাকচুয়াল সময় তাহলে কত লাগবে সেটা বের করতে বলছে। তখন আমরা কি করব, এই যে কোনো একটা বেগ দিয়ে এই দূরত্বকে আমরা ভাগ করে দেব। ওকে, তাহলে এই 20কে আমাদের সময় যদি দেখো 40 বেগ দিয়ে যদি ভাগ করি, তাহলে 20 কিমি ভাগ কত, 40 বেগ, তখন সময় কত লাগছে, সময় দেখো এখানে কাটাকুটি করলে আমরা হাফ পাচ্ছি, মানে 2 আর উপরে কত 1, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 30 মিনিট পাচ্ছি দেখো। কারণ এটা হচ্ছে তোমার হাফ ঘন্টা মানে কত, 30 মিনিট। যদি ট্রেনটি 40 বেগ নিয়ে যায় তখন কি হবে, তখন তার সময় লাগবে কত, 30 মিনিট সময় লাগবে। কিন্তু দেখো 30 মিনিট সময় লাগলেও তার সেখানে কিন্তু 11 মিনিট দেরি হচ্ছে। যে 30 মিনিট সময় লাগছে বাট সেখানে কত, 11 মিনিট দেরি হচ্ছে। তাহলে এই যে তুমি ইমাজিন করো যে তুমি বাড়ি থেকে ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছে দেখলে যে তোমার 30 মিনিট সময় লেগেছে এবং সেখানে তোমার আরও কত সময় দেরি হচ্ছে, সেখানে তোমার ওই 30 মিনিটের মধ্যে 11 মিনিট দেরি রয়েছে। তাহলে সেই 11 মিনিটটাকে যদি আমরা আউট করে দিই, 11 মিনিটকে যদি আমরা আউট করে দিই তাহলে সঠিক সময় পেয়ে যাব আমরা। এখান থেকে 30 মাইনাস কত, 11 ইকুয়াল টু কত, 19 মিনিট লাগবে হচ্ছে সঠিক সময়। মানে তুমি যদি 19 মিনিটে পৌঁছাও তাহলে তোমার কিন্তু আর দেরি হবে না, কারণ 30 মিনিটে পৌঁছালে 11 মিনিট দেরি হচ্ছে, কিন্তু 19 মিনিটে পৌঁছালে আর দেরি হবে না, মানে সঠিক সময়ে পৌঁছে গেলে। আর যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে একবারে মনে রাখবে যে যত মিনিট দেরি হবে তাহলে সেই যে বেগ দিয়ে ভাগ করলাম তত মিনিট তাকে আমরা বিয়োগ করে দেবো। যদি আমরা 50 দিয়ে ভাগ করতাম, এই 20কে যদি 50 দিয়ে ভাগ করতাম, যে মিনিট পেতাম তাকে আমরা তখন 5 বিয়োগ করলে উত্তর পেয়ে যেতাম, যেটা দিয়ে ভাগ করো। কিন্তু আমাদের 40কে 20কে 40 দিয়ে ভাগ করতে সুবিধা হওয়ার জন্য আমরা প্রথমটা দিয়েই ভাগ করলাম। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে তোমাদের যে কোনো পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে। চলো পরের কোশ্চেন দেখি আমরা। 5-এ কি বলছে, 5-এ বলছে একটি ট্রেন সকাল 6টায় মিরাট ছেড়ে যায়। তাহলে এখান থেকে এম ফর মিরাট থেকে সকাল 6টায় 6 AM ধরো ছেড়ে গেল। ওকে, তারপরে কি করলো, 10টায় পৌঁছায়, দিল্লি পৌঁছায় কত, 10টায়, 10 AM পৌঁছালো কোথায়, দিল্লিতে পৌঁছালো। অপর একটি ট্রেন দিল্লি ছেড়ে আবার আরেকটা কি করে, যে তাহলে এখান থেকে দেখো এখানে পৌঁছাতে সময় লাগছে কত, 4 ঘন্টা সময় লাগছে, এটা আমরা বলতে পারি কত, 4 ঘন্টা সময় লাগছে। আবার বলছে আরেকটি ট্রেন দিল্লি ছেড়ে, এবার আরেকটা কি করলো, দিল্লির থেকে কটার সময়, দিল্লির থেকে দেখো 8টায় 8 AM যাত্রা করে এখানে পৌঁছালো কটার সময়, দেখো 11:30, মানে 11:30 এখানে পৌঁছালো। ওকে, পৌঁছালো, তো সেই ক্ষেত্রে সময় লাগছে কত, 8টার থেকে 11টা মানে 3.5 ঘন্টা সময় লাগছে, 3 পয়েন্ট কত, 5 আওয়ার সময় লাগছে। প্রশ্ন কি বলছে দেখো, কোন সময়ে ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে, মানে মিট করবে কোথায়, যে এখানে কোন একটা জায়গায় যে মিট করবে সেই সময়টা কত, মানে কোন সময় তারা পরস্পরের সঙ্গে মিট করবে বা একে অপরকে অতিক্রম করবে। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক যখনই থাকবে তখন আমরা দেখো এই যে প্রথম ট্রেনের এখানে পৌঁছাতে সময় লাগছে কত, 4 ঘন্টা, দ্বিতীয় ট্রেনে দিল্লি থেকে মেরাটে পৌঁছাতে সময় লাগছে কত, 3.5 ঘন্টা সময় লাগছে। তাহলে আমরা কি করব, আগে আমরা এখান থেকে বেগের রেশিও বের করে নেব। ওকে, তাহলে এখানে সময়ের রেশিও কত, সময়ের রেশিও দেখো এটা হচ্ছে কত, হচ্ছে 4 কত, 3.5। তাহলে বেগের রেশিও কত হচ্ছে দেখো, রিভার্স হয়ে যাবে, 3.5 কত, 4। এগুলো কাটাকুটি করার দরকার নেই, এরকমভাবে রেখে দাও। তাহলে এই ক্ষেত্রে এই দুটো বেগের গুণফলকে আমরা মোট দূরত্ব ধরে নেব। এবার অঙ্কের টাইপটা মনে রাখবে, এগুলো কিন্তু না হলে অনেক বড় হয়ে যাবে করতে তোমার। ওকে, তাহলে মোট দূরত্ব ধরলাম আমরা কত, এই দুটোর গুণফল, মোট দূরত্ব ধরলাম আমরা 3.5 ইন্টু কত, 4। এটা করলে দেখো আমরা পাচ্ছি যে 14 কিমি, 14 কিমি এটা আমরা ধরলাম, এটা মোট দূরত্বটাকে ধরে নিলাম। তুমি যখন জানবে অঙ্কটা তখন কিন্তু একই লাইনে পাতিয়ে তখন ক্যালকুলেশন করতে পারবে। এবার দেখো প্রথম ট্রেনটা শুরু করেছিল যাত্রা কটায়, সকাল 6টায়, পরেরটা শুরু করেছিল কটায়, সকাল 8টায়। প্রথম ট্রেনটা যে 2 ঘন্টা কিন্তু একা একা যাত্রা করেছিল, 2 ঘন্টায় কতটুকু যাত্রা করেছিল, এখানে 2 ঘন্টায় দেখো প্রথমটার বেগ কত, 3.5 বেগ, 2 ঘন্টায় সে কত চলে গেল, 3.5 মানে 7 কিমি চলে গেল,
7 কিমি দূরত্ব চলে গেল। এই 7 কিমি দূরত্ব যখন গেল, মানে যখন 8টা বেজে গেল, সেই সময় প্রথম ট্রেনটা কিন্তু অলরেডি 7 কিমি এখান থেকে অতিক্রম করে গেছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে তখন আমরা কি করব, যে আপেক্ষিক বেগটা কখন শুরু হচ্ছে, সকাল 8টার সময় শুরু হচ্ছে। তাহলে 8টার পর থেকে আপেক্ষিক বেগ কাউন্ট হচ্ছে। ওকে, তাহলে এখানে সাক্ষাতের সময় সমান এই পরের সময় যেটা, মানে দ্বিতীয় ট্রেন যখন যাত্রা শুরু করে, তাহলে 8 AM প্লাস, তাহলে আমরা কি করব, এখান থেকে মোট দূরত্ব কত ধরলাম, 14 কিমি, 14 মাইনাস, তাহলে একা একা চললো কতটুকু, 7 কিমি, মাইনাস কত, 7 বাই, যেহেতু পরস্পরের অভিমুখে আসতে, তাহলে আপেক্ষিক বেগ কী হবে, যোগ হবে, মানে এই দুটো বেগের যে 3.5 আর কত 4, মানে কত, এটা 7.5 হচ্ছে, দেখো 7.5, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এইটুকু আমরা পাচ্ছি, দেখো এখানে কত, 7 বাই কত 7.5, পয়েন্ট তুলে দাও উপর, দেখো এটা 10 দিয়ে গুণ হচ্ছে, মানে 70 হয়ে গেল। ওকে, 5 দিয়ে কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে এখানে কত হয়, 15 হয়, আর এখানে 14 হয়। যেহেতু এটা ঘন্টায় রয়েছে, আমরা কি করব, 60 দিয়ে গুণ করে মিনিটে কনভার্ট করে দিলাম, ইন্টু কত 60, তাহলে 15 দিয়ে কাটলে এটা কত হয়, 4 হয়, তাহলে 4 14 কত হলো, 56 মিনিট হলো, 56 মিনিট। তাহলে আলটিমেট টাইম কত হচ্ছে, দেখো 8টা বেজে 56 মিনিট, মানে এখানে এম দেওয়া আছে, আমরা বলতে পারি 8টা 56 AM। কোথায় রয়েছে অপশান, দেখো অপশান ডিতে রয়েছে। এই সময় তারা কি করলো, মিট করলো। যদি এই অঙ্কের ক্ষেত্রে দেখবে, আমি যে সময় দূরত্ব ক্লাস যে আমার ইউটিউবে যেটা করানো রয়েছে, যে প্রথম দিকে যে দেখবে যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এরকম দেওয়া রয়েছে, যদি এই টাইপের অঙ্ক আরও তখন সেখানেও করানো ছিল, যদি একই সময়ে রওনা দিত, তখন কিন্তু আর এই মাইনাসটা করতে হতো না, তখন আমরা একবারেই সময়ের গুণফল বাই সময়ের যোগফল করে আমরা একবারেই বের করতে পারতাম। কিন্তু এই অঙ্কটা দেখো, এটা কিন্তু এক ট্রেন আগে রওনা দিয়েছে আর একটা ট্রেন পরে রওনা দিয়েছে, তাহলে আগে যে ট্রেনটা রওনা দিয়েছে তার জন্য আমরা এই জন্য বেগে কনভার্ট করে এটাকে করলাম আমরা। ওকে, তো খুবই ভালো অঙ্ক, তোমরা মন দিয়ে এটা দেখো, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে, কারণ এর আগের ধাপটা যদি একই সময় রওনা দেয় তখন অঙ্ক একদমই সহজ হয়ে গেল। আরও এটাও সহজ, তুমি যখন জানতে পারবে, তখন এই টোটাল সেটআপটা যখন তুমি জানতে পারবে, তখন একবারেই করতে পারবে যে সময়ের গুণফল এখানে কত, মানে এই বেগের গুণফল কত 3.5 ইন্টু কত 4 মাইনাস একা একা এই ট্রেনটা কত 2 ঘন্টা চলেছিল, 2 ঘন্টা মানে কত -7 বাই কত করে দেবে, এদের যোগফল কত 4 আর 3 7, মানে 7.5 হচ্ছে, দেখো। ওকে, এইটাকে যখন তুমি একবারে ক্যালকুলেশন করবে, আর তুমি তো জানো যে এটা 8টার পরের থেকে আপেক্ষিক বেগ শুরু হচ্ছে, তাহলে এটা পাবো আমরা কত, সেই 56 মিনিট পাবো। তাহলে 8টা 56 আমাদের মিটিং টাইম হবে দুটো ট্রেনের। তাহলে তুমি যখন টোটাল জিনিসটা জানবে, তখন কিন্তু করতে কয়েক সেকেন্ডই লাগবে, এটা আমি এটাকে তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, চলো পরেরটা দেখো। ফায়দাকে কি বলছে, দুটি ট্রেন একই সময়ে আলিগড় এবং দিল্লি থেকে শুরু হয়, দুটি ট্রেন একই সময়ে আলিগড় এবং দিল্লি থেকে মানে যাত্রা শুরু করে, আচ্ছা, এবং যথাক্রমে 16 কিলোমিটার পার ঘন্টা এবং 21 কিলোমিটার পার ঘন্টায় বেগে একে অপরের দিকে এগিয়ে আসে, মানে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে, কত কত বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে, দেখো 16 কিলোমিটার পার আওয়ার, আর কত 21 কিলোমিটার পার আওয়ার, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে 21 কিমি পার আওয়ার গতিবেগে। ওকে, তারপরে কি বলছে দেখো, এগিয়ে যায়, যখন তারা মিলিত হয় দেখা যায় যে একটি ট্রেন অন্যটির চেয়ে 60 কিলোমিটার বেশি ভ্রমণ করেছে। এটা ভেরি সিম্পল ব্যাপার, যে একই সময় রওনা দিল, বেগ ভিন্ন, তাহলে যখন মিট করবে, তাহলে যার বেগ বেশি সে তো বেশি দূরত্বই অতিক্রম করবে, ভেরি সিম্পল। তাহলে কত, এখানে 60 কিলোমিটার বেশি ভ্রমণ করলো। এবার প্রশ্নটা হচ্ছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত। দেখো একদম খুব সিম্পল কনসেপ্টে করব আমরা, যেহেতু এই অতিরিক্ত দূরত্ব, এই যে দ্বিতীয় ট্রেনটা কেন যাচ্ছে, কারণ তার বেগ বেশি, তাহলে বেগ কতটা বেশি, বেগ বেশি দেখো এখান থেকে 16 আর এখানে কত 21, তাহলে এদের পার্থক্য কত, এদের পার্থক্য দেখো আমরা পাচ্ছি কত 5, তাহলে এই জন্য আমরা বলতে পারি যে 5 ইউনিট সমান সমান, আমরা বলতে পারবো 5 বেগ সমান সমান, আমরা বলছি কত 60 কিমি। ওকে, ইউনিট মানে এখানে আমরা এই কিলোমিটার পার আওয়ার যে বেগটা সেটা, তাহলে 5 মানে কত আমরা 60, তাহলে টোটাল যেহেতু পরস্পর অভিমুখে, তাহলে টোটাল মানে কি, যে এখানে এদের যোগফলটাই টোটাল হয়ে যাবে তখন। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু 5 দিয়ে ভাগ করলে 12 পাচ্ছি, টোটাল দেখো 20 আর 16 যোগ করলে আমরা কত, 21 আর 16 যোগ করলে আমরা কত পাচ্ছি, 21 আর 16 আমরা যোগ করলে 37 পাই, তাহলে 37 সমান সমান কত বের করলে হয়ে গেল, তাহলে 37 ইন্টু কত 12। ওকে, 7 12 84, 4 হাতে আমার 1 এই 8, তাহলে 3 12 36 আর 8 কত হয় 44, তাহলে এটা হচ্ছে দেখো 444 টোটাল, এত কিমি দূরত্ব কিন্তু হচ্ছে দুটো
স্টেশনের মধ্যে দূরত্ব। অপশান দেখো বিতে রয়েছে, অপশান বি হচ্ছে একদম সঠিক উত্তর হচ্ছে। ওকে, তাহলে খুবই ভালো অঙ্ক। এই টাইপের অঙ্ক দেখো তুমি যদি এমনি এক্স ধরে করতে যাও কিন্তু সময় একটু বেশি লাগবে। তাহলে আমরা কি করলাম এখান থেকে, আমরা করলাম যে যে বেগের পার্থক্যর জন্যই তারা কি করছে, একজন থেকে আরেকজন বেশি দূরত্ব অতিক্রম করছে, তাহলে সেই পার্থক্য দ্যাট ইজ ইকুয়াল টু কত 60, তাহলে টোটাল বেগের যোগফল ইকুয়াল টু কত বের করে দাও, বেরিয়ে গেলো মোট দূরত্ব। ওকে, চলো পরেরটা দেখো। তোমাদের সামনে কিন্তু বেশ এই সময়টা কিন্তু খুব ভালো সময় তোমাদের, দেখো বেশ মানে কয়েকটা পরীক্ষা রয়েছে অলরেডি। এই পিএসসি যে পরীক্ষাটা হলো সেখানে যে আমি যাদেরকে পড়িয়েছিলাম ম্যাথস কত কমন পেয়েছে ওরা জানে সেটা, এটা আমি আলাদা করে আর ভিডিও বানিয়ে এটা বলি না বা স্ক্রিনশট শেয়ার করি না। ওকে, তো এগুলো তোমাদের যে টাইপের করানো হয়, আমি এটুকু বলবো না যে ডেটা সহ ডাইরেক্ট কমন আসবে, সেটাও আসে, বাট টাইপ কমন আসবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরকে। ওকে, তো তোমরা ক্লাসগুলো পরপর করো। আমি যে এই সিরিজ শুরু করলাম এটা, যে আমি পরপর একটা টপ 20 সিরিজ, এটা নাম দেবো টপ 20 সিরিজ। ওকে, যে প্রত্যেকটা ক্লাসে 20খানা কোশ্চেন আমি তোমাদেরকে সামনে প্রোভাইড করব, সেগুলো তোমরা সলভ করো, এবং সেগুলো কোন জিনিসগুলো আমি তোমাদেরকে সেখানে ট্রিক্স রয়েছে সেগুলো বলে দিচ্ছি, সেগুলো দেখো, এবং কনসেপ্টটা কী দিচ্ছি সেগুলো ভালো করে বুঝে নাও, তাহলে দেখো অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। চলো পরের কোশ্চেনটা দেখো, 7 দাগে। এক্স এবং ওয়াই দুটি স্টেশন 50 কিমি দূরে, মানে দুটো এক্স আর ওয়াই স্টেশন রয়েছে কত 50 কিমি দূরে রয়েছে, 50 কিমি। ওকে, এটা কত এক্স, এখানে ধরো এটা কত ওয়াই। তারপরে কি বলছে, বলছে একটি ট্রেন এক্স থেকে শুরু করে ওয়াইয়ের দিকে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে, তাহলে এই দিক থেকে এদিকে কত 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চললো। তারপরে কি বলছে, অপর একটি ট্রেন একই সময়ে ওয়াই থেকে শুরু করে এবং এক্স এর দিকে 30 কিলোমিটার পার, মানে এদিক থেকে এইদিকে যখন আসে 30 কিমি পার আওয়ার বেগে আসে। বেশ ভালো। তারপরে কি বলছে, এক্স থেকে কত দূরে তারা একে অপরের সঙ্গে অতিক্রম করবে, অতিক্রম করা মিলিত হওয়া একই ব্যাপার, মানে এখানে সেম উত্তরই হবে। ওকে, তাহলে এখানে যে এক্স থেকে কত দূরে, উত্তরটা চেয়েছে এক্স থেকে কত দূরে। তাহলে এখান থেকে দেখো আমাদের, তাহলে যেহেতু পরস্পরের দিকে এখানে আসছে, অপোজিট ডাইরেকশন হলে আপেক্ষিক বেগ কী হয়, যোগ হয়, এখানে আমরা জানি। তাহলে মোট কভার করবে কত 50 দূরত্ব কভার করবে, তাহলে সময় কত লাগে সেটা আগে আমরা বের করি। তাহলে এখানে কি সময়, মানে সাক্ষাতের সময়, এটা কি হবে এটা সাক্ষাতের সময়। ওকে, সাক্ষাতের সময় কি হচ্ছে দেখো, মোট 50 কিমি দূরত্ব, তাহলে আপেক্ষিক বেগ কি হবে, যোগ হবে, এটা 20, এটা কত 30, মানে কত 50, যোগ করলে কত হচ্ছে 50, মানে 1 ঘন্টা পরে কি হবে, দুটো ট্রেন পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে। দেখো প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে তাহলে এক্স থেকে কত দূরে তারা একে অপরের সঙ্গে মিলিত হবে, এক্স থেকে কত দূরে। এখানে দেখো একটু লিখতে আমি ভুল করলাম, এটা 500 কিমি, এটা কত 500 কিমি, একটা শূন্য দেখো বেড়ে যাবে এখানে, শূন্য কত 500 কিমি এখানে, তাহলে এটা কত হচ্ছে দেখো 10 ঘন্টা হচ্ছে, তাহলে এখানে কত 10 ঘন্টা পরে তারা কি হবে, মিলিত হবে। ওকে, 10 ঘন্টা পরে মিলিত হচ্ছে। তাহলে প্রথম ট্রেনটা দেখো, তাহলে এখানে কত বেগ নিয়ে যাচ্ছে, 20 বেগ নিয়ে যাচ্ছে, ধরো এখানে মিট করলো, তাহলে এই পয়েন্টে এলো, আর এই ট্রেনটা এই পয়েন্টে এলো কত ঘন্টা পরে, 10 ঘন্টা পরে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এক্স থেকে কত দূরে, তাহলে এক্স থেকে যে ট্রেনটা গিয়েছিল তার বেগ কত 20 বেগ, তাহলে 10 ঘন্টা এখানে পৌঁছে গেছে, তাহলে 20 × 10 করলে আমরা এক্স থেকে কত দূরত্বে মিট করলো সেটা পেয়ে যাব আমরা। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত হবে, এইটুকু হবে দেখো যে 20 × কত, 20 × কত 10। ওকে, মানে কত হচ্ছে দেখো 200 কিমি। তাহলে আমরা বলতে পারি যে 200 কিমি দূরত্বে গিয়ে, মানে অপশান কোথায় রয়েছে, অপশান বিতে রয়েছে, এক্স থেকে 200 কিমি দূরে গিয়ে কি করবে, তাদের মধ্যে সাক্ষাৎ হবে। যদি বলতো ওয়াই থেকে কত দূরে, তখন আমরা ওয়াই থেকে যে ট্রেনটা যাচ্ছিল তার বেগ ইন্টু দূরত্ব সময় করে দিলেই এটা মানে 30 ইন্টু মানে 300 অটোমেটিকলি পেয়ে যেতাম। বিয়োগ করলে তো পাবোই, কিন্তু সেটা করবো না, মানে যেদিক থেকে বলবে সেই বেগ ইন্টু সময় করে দেবো আমরা। ওকে, তাহলে এখানে আমরা পেলাম কত, অপশান বি পেলাম সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন দেখো, 8 দাগ কি বলছে, 8 দাগ বলছে যে লক্ষণের 45 মিনিটে 6 কিমি অতিক্রম করতে হয়। কি বলছে, লক্ষণকে 45 মিনিটে 6 কিমি অতিক্রম করতে হয়। আচ্ছা, মানে 45 মিনিটে সে কত যায়, 6 কিমি যায়। যদি সে 2/3 সময়ে, মানে আগে যে টোটাল সময় তার 2/3 অংশ সময়ে দূরত্বের অর্ধেক অতিক্রম করে, তবে বাকি দূরত্বটি অতিক্রম করতে কত সময়, কত বেগ হতে হবে। ওকে, তা দেখো মোট সময় কত বলে দিয়েছে, যে 45 মিনিটে কত যেতে হবে, 6 কিমি যেতে হবে। তাহলে 45 মিনিট এর দুটো পার্ট হয়ে গেল, 2/3 অংশ, তাহলে 2/3 মানে কত, এটা 2/3 মানে আমরা বলতে পারি 30। ওকে, তাহলে এটা কত 30, আর বাকিটা কত হচ্ছে
15 হচ্ছে, 45-এ 2/3 বের করলাম, তাহলে এখানে 2/3 সময় দূরত্বের অর্ধেক চলে যায়, অর্ধেক যাওয়া মানে কত 3 কিমি গেল। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 30 মিনিটে কত যায় 3 কিমি যায়, 3 কিমি যায়। ওকে, 30 মিনিটে কত 3 কিমি যায়। তাহলে বাকি 3 কিমি যায় কত 15 মিনিটে বাকি 3 কিমি যাবে, 3 কিমি যাবে। তাহলে বাকি দূরত্ব যেতে কত বেগ হবে সেটাই আমাদেরকে বের করতে বলছে। তাহলে বেগ মানে কি দূরত্ব বাই সময়, তাহলে অতএব বেগ ইকুয়াল এক্ষেত্রে কত হবে, দূরত্ব দেখো কত হচ্ছে এখানে 3 কিমি, সময় মানে কত 15 মিনিট। তাহলে এই 15কে আমরা কি দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করে আমরা কিসে কনভার্ট করে নেব, আমরা ঘন্টায় কনভার্ট করে নেব। তাহলে একবারে এটা উপরে চলে যায়, মানে 3 ইন্টু 60 বাই কত 15, কাটাকাটি করে দাও 4, 3 4-এ কত হচ্ছে 12। তাহলে দেখো 12 কিমি পার আওয়ার হচ্ছে, কি হচ্ছে 12 কিমি পার আওয়ার। তাহলে অপশান এ তে সঠিক উত্তর রয়েছে। ওকে, অপশান এ সঠিক উত্তর। তাহলে এখানে আমরা কত পেলাম, যে প্রথম যে দূরত্ব গেল, বাকি দূরত্বটা যেটা দেওয়া রয়েছে সেটা যে সময় গেল, তাহলে তাকে কত বেগ নিয়ে যেতে হবে, 20 কিমি পার ঘন্টা বেগ নিয়ে যেতে হবে, 20 বলছি কেন 12 কিলোমিটার পার ঘন্টা বেগ নিয়ে যেতে হবে। ওকে, চলো পরেরটা দেখি আমরা। 9 কি বলছে, 9 বলছে এ এবং বি এর হাঁটার হারের মধ্যে অনুপাত হলো 2:3, মানে এ আর বি দুজন রয়েছে, মানে ওরা 2:3 বেগে হাঁটে, ঠিক আছে। বেগ কত, হাঁটার বেগ কত 2:3 অনুপাতে হাঁটে। বি এর সময় 36 মিনিট হয়, না কি বলছে, যদি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বি এর সময় যদি 36 মিনিট হয়, তাহলে এ এর কত সময় নেবে, একদম ভেরি সিম্পল অঙ্ক। তাহলে এখানে দেখো এটা বেগের অনুপাত, যদি আমরা সময়ের অনুপাত করি, সব কনসেপ্ট কিন্তু আমার ওই ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা ক্লাস 1 সময় দূরত্বে দেখবে অল কনসেপ্ট ওখানে দেওয়া রয়েছে। তাহলে সময়ের অনুপাত তার রিভার্স হয়ে গেল, 3 কত হলো 2 হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের দেখো একজনের বলে দেওয়া আছে এখানে, যে কি সময় বলে দেওয়া আছে কার, এখানে বি এর সময় লাগে দেখো 36 মিনিট, তাহলে বি মানে কোথায় রয়েছে এটা, তাহলে 2 এর ভ্যালু আমরা কত বলতে পারি 36, কত গুণ এটা 18 গুণ এটা, তো এটাকেও 18 দিয়ে গুণ করে দাও, 18 দিয়ে গুণ করলে 3 18 কত আমরা 54 মিনিট পাবো আমরা, 54 মিনিট। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারলাম, যে এ ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে, অপশান বি দেখো 54 মিনিট সময় নেবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশান বি ইজ দ্য রাইট অপশান বলতে পারি, একদম ভেরি সিম্পল কনসেপ্ট। ওকে, চলো পরে কোশ্চেন। দয়টাকে কি বলছে, এ এবং বি এর ভ্রমণের হারের মধ্যে অনুপাত হলো 2:3, একটি গন্তব্যে পৌঁছাতে বি এর যে সময়ে একটি গন্তব্যে পৌঁছাতে বি এর যে সময়ের চেয়ে এর 10 মিনিট বেশি সময় লাগে, মানে আলটিমেট দেখো একটু টাইপিং মিস্টেক রয়েছে এখানে, যে তাদের গতিবেগের অনুপাত দেওয়া আছে, ভ্রমণের হার মানে কি গতিবেগের অনুপাত দেওয়া আছে, এ আর বি এর কত 2:3 দেওয়া আছে। ওকে, গেল। বলছে এর 10 মিনিট বেশি সময় লাগে, এবার কি বলে দিয়েছে, যে সময়ের পার্থক্য দেওয়া আছে, আগে একটা সময় একজনটা দেওয়া ছিল, এবার এই অঙ্কে কি বলছে সময়ের পার্থক্য দেওয়া আছে। তাহলে তাদের এখানে বেগের অনুপাত পাচ্ছি দেখো আমরা 2:3, তাহলে সময়ের অনুপাত কত হবে, তার রিভার্স হয়ে গেল সে আগের মতোই 3:2 হলো। তাহলে একজনের সঙ্গে আরেকজনের কি সময়ের পার্থক্য রয়েছে, 10 মিনিট বেশি পার্থক্য রয়েছে। তাহলে এই জন্য আমরা এখান থেকে এদের পার্থক্য কত, এক মানে আমরা বলতে পারি কি 10 মিনিট বলতে পারি, এক মানে আমরা বলতে পারি কি 10 মিনিট বলতে পারি। তাহলে আমাদের উত্তর কি চেয়েছে দেখো, এ যদি দ্বিগুণ গতিতে হাঁটতেন তবে তার দূরত্বটি কভার করতে কত সময় লাগতো। তাহলে আগে আমরা দেখি এর কত সময় লাগে, আগে সেটা দেখি আগে। তাহলে এর নর্মালভাবে কত সময় লাগে সেটা দেখি আগে, তারপরে দ্বিগুণ দূরত্বেরটা আমরা এমনি দেখে নেব। ওকে, তাহলে এর বেগ কত, এখানে বেগের রেশিও দেখো, যে এখানে এর এক মানে কত 10 মিনিট, তাহলে বি এর ক্ষেত্রে দেখো এখানে কত হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে কত 3 মানে কত 30 মিনিট। তাহলে সে যদি নর্মাল বেগে যেত, মানে তার যে প্রথম যে বেগ ছিল সেই বেগে গেলে কত সময় লাগতো, সেই বেগে গেলে 30 মিনিট সময় লাগতো। কিন্তু প্রশ্নে কিন্তু সেটা চাইনি যে এর যেতে কত সময় লাগে, বলেছে এ যদি তার প্রকৃত বেগের যদি দ্বিগুণ বেগে যায় তখন সময় তো অর্ধেক লাগবে। তাহলে এখান থেকে আমরা এটাকে কি করব, 2 দিয়ে ভাগ করে দেব, 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত পাই আমরা 15 মিনিট পাচ্ছি। কারণ যদি বলতো যে এর যেতে কত সময় লাগে তখন কিন্তু উত্তর হতো কত 30 মিনিট হতো, কিন্তু এখানে কি বলছে যে দ্বিগুণ বেগে গেলে কত সময় লাগবে, তাহলে দ্বিগুণ বেগে গেলে সময় অর্ধেক হয়ে যাবে, সময় অর্ধেক মানে কত 15 মিনিট হচ্ছে। তাহলে অপশান কি হচ্ছে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে। ওকে, চলো পরেরটা দেখি।
11 দাগ কি বলছে দেখো, একটি গাড়ি 8 ঘন্টায় একটি নির্দিষ্ট যাত্রা শেষ করে, এটি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে অর্ধেক দূরত্ব এবং 60 কিলোমিটার পার ঘন্টা বেগে বাকি দূরত্ব অতিক্রম করে, যাত্রার দৈর্ঘ্য কত? ভেরি সিম্পল অঙ্ক। দেখো টোটাল দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলছে, আগে কনসেপ্টটা বুঝে নাও। তাহলে একটি গাড়ি 8 ঘন্টায়, টোটাল 8 ঘন্টা এটুকু যাচ্ছে, এটি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে অর্ধেক দূরত্ব, তাহলে অর্ধেক দূরত্ব এইটুকু যাচ্ছে কত? 40 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অর্ধেক কত এখানে? অর্ধেক আমাদের টোটাল 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে এবং 60 কিলোমিটার পার ঘন্টা বেগে বাকি দূরত্ব অতিক্রম করছে, তাহলে বাকিটা কত? 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি যে তার সম্পূর্ণ যাত্রাপথের দৈর্ঘ্য কত। ওকে, তাহলে এখানে সম্পূর্ণ দেখো যাত্রাপথের দৈর্ঘ্য যদি আমাদের বের করতে হয়, তাহলে এইটুকু গেল কত? 40 বেগ নিয়ে, এইটুকু গেল কত? 60 বেগ নিয়ে গেল। তাহলে টোটাল আবার 8 ঘন্টা গেছে, তাহলে 8 ঘন্টা টোটাল গেল। তাহলে প্রশ্ন কি বলছে এখানে, যে সম্পূর্ণ যাত্রাপথ, আরেকবার আমি একটু পড়ে দেখি, একটি গাড়ি 8 ঘন্টা একটি নির্দিষ্ট যাত্রা শেষ করে, এটি 40 কিমি পার ঘন্টা বেগে অর্ধেক দূরত্ব এবং 60 কিলোমিটার পার ঘন্টা বেগে বাকি অর্ধেক দূরত্ব করে, তাহলে সম্পূর্ণ যাত্রাপথের দৈর্ঘ্য কত? ওকে, তাহলে এখান থেকে যে টোটাল এইটুকু যদি আমাদের দেখো এক্স দূরত্ব হয়, তাহলে এটাও কি হবে? এক্স দূরত্বই হবে আমাদের। তাহলে আমাদের দেখো এই এক্স দূরত্ব গেল কত বেগ নিয়ে? 40 বেগ নিয়ে গেল, এইটুকু যাওয়ার সময় পেয়ে গেলাম আমরা। বাকি আবার সেই এক্স দূরত্বই, যেহেতু ইকুয়াল দূরত্ব তো দুটোই অর্ধেক অর্ধেক, তাহলে বাকি দূরত্ব কত? 60। এটা দেখো 60 বেগ নিয়ে গেল, তাহলে পরেরটা যাওয়ার সময় পেয়ে গেলাম। তাহলে এই দুটো সময়ের যোগফল কত? 8 ঘন্টা বলে দেওয়া আছে দেখো, তাহলে মোট দেখো 8 ঘন্টা সময় লাগে বলে দিয়েছে। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা দেখো এক্স এর ভ্যালু আমরা বের করে নিতে পারবো। তাহলে লসাগু করলে কত হয়? 120 লসাগু হয়। 40 দিয়ে ভাগ করলে 3 মানে 3x, আর এখানে কত হয়? 2x হয়, মানে আলটিমেটলি 5x ইকুয়াল টু বলতে পারি আমরা। তাহলে এখানে যখন 5x বাই 120 ইকুয়াল টু 8, কাটাকাটি করো, এখানে 5 24 120, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 4 8 32 2, তারপর তোমার দেখো 8 দুগুণী কত? 16, আর 2 কত? 18। ওকে, 182। তাহলে এক্স এর ভ্যালু পেলাম আমরা কত? 182 পেলাম। তাহলে এখানে আরেকবার কোনটা দেখি, 4 8 32 2, 8 দুগুণী 16, 4 8 32, 192 পাচ্ছি দেখো, 192। ওকে, তাহলে 192 হচ্ছে এক্স এর ভ্যালু, কিন্তু আমাদের টোটাল দূরত্ব চেয়েছে, এই দূরত্ব আর সঙ্গে এই দূরত্ব চেয়েছে। তাহলে এটা 192, এটাও 192, এটাকে 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে আমরা টোটাল দূরত্ব পেয়ে যাব। তাহলে 2 দুগুণে কত? 4, 2 দুগুণে কত? 38। তাহলে 384 কিমি হচ্ছে মোট দূরত্ব। ওকে, মোট দূরত্ব হচ্ছে 384 কিমি। কোথায় রয়েছে অপশান? অপশান সিতে রয়েছে দেখো, অপশান সিতে, মানে অর্ধেক অর্ধেক দূরত্ব। এবার যেহেতু আমাদের দূরত্ব বের করতে হবে, এই জন্য দূরত্ব আমরা হাফ হাফ করে এক্স এক্স ধরে নিলাম, আর কিছুই না। চলো পরে কোশ্চেন দেখি। 12 দাগে কি বলছে, একটি গাড়ি প্রতি 3 কিমি দূরত্ব যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা, 20 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টা এবং 60 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে, গাড়িটির গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগের ফর্মুলা আমরা দেখো জানি এখান থেকে, যে গড় বেগ মানে কি? গড় বেগ হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই কি? মোট সময়। ওকে, মোট সময়। তাহলে এখান থেকে দেখো যে মোট দূরত্ব যখন আমরা বের করব, তাহলে এখানে দেখো 4 বার 3 কিমি করে যাচ্ছে, তাহলে মোট দূরত্ব কত হবে? 12 হবে। সময় এবার দেখো, যে প্রথমে 3 কিমি গেল, কত বেগ নিয়ে গেল? সেই 3 কিমিকে যদি আমরা 10 বেগ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো তখন? আমরা তখন পেয়ে যাব দেখো যে 3 কিমি যাওয়ার সময় পেয়ে যাব। আবার কি, আবার 3 কিমি যাচ্ছে কত বেগ নিয়ে? 20 বেগ নিয়ে। এরকম পর পর যাচ্ছে, তাহলে এই সময়গুলো আমরা যোগ করলে মোট দূরত্ব বাই মোট সময় পেয়ে যাব। তাহলে এটা কত হচ্ছে? 3 বাই প্রথমে 10 বেগ নিয়ে গেল, 3 বাই তারপরে কত? 20 বেগ নিয়ে গেল, 3 বাই তারপরে কত বেগ নিয়ে গেল? এখানে 30 বেগ নিয়ে গেল, 3 বাই তারপরে কত? 40 বেগ নিয়ে গেল, 40 না 60 বেগ নিয়ে গেল। ওকে, তাহলে দেখো আমাদের এই ক্যালকুলেশনটাকে আমরা আলাদা করে করে নেব। ওকে, তাহলে আলাদা করে করলে এখানে এলসিএম কত হচ্ছে দেখো, এলসিএম আমরা 60 পাচ্ছি। কারণ নিচে ভগ্নাংশ থাকলে সেগুলোকে সবসময় আলাদা করে ক্যালকুলেশন করে নেবে। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 60কে 3 এই 6, 3 6 কত? 18। ওকে, 20 দিয়ে ভাগ করলে 3, 3 3 কত? 9 হচ্ছে। 30 দিয়ে ভাগ করলে কত? 2, 3 দুগুণে কত? 6, 60 দিয়ে ভাগ করলে 1 মানে 3 হচ্ছে। তাহলে আমরা আলটিমেটলি পেলাম কত হচ্ছে? উপরে দেখো 12,
ইন্টু এই 60 উপরে চলে গেল, উপরে 60, আর এদেরকে যোগ করে আমরা নিচে নিয়ে এলাম, যোগ করলে কত হচ্ছে দেখো, 18 9 27, 27 9 কত 36, কাটাকাটি করে দাও এখান থেকে, 12 মানে কত 3, 3 দিয়ে কাটাকাটি করলে কত পাবো আমরা 20 পাবো, তাহলে 20 কিমি পার কি হচ্ছে আওয়ার হচ্ছে। ওকে, তাহলে গড় গতিবেগ কোথায় রয়েছে, অপশান বিতে রয়েছে দেখো, 20 কিমি পার আওয়ার, অপশান বি সঠিক উত্তর। তাহলে আমাদের গড় গতিবেগের সূত্র কি, মোট দূরত্ব বাই মোট সময়। ওকে, চলো পরের কোশ্চেন। 13 দাগে কি বলছে দেখো, একজন ব্যক্তি 64 কিমি পার ঘন্টা বেগে প্রথমে 160 কিমি এবং পরবর্তী 160 কিমি 80 কিলোমিটার পার ঘন্টা বেগে ভ্রমণ করে, পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত। দেখো আমরা কিন্তু একটা সিম্পল কনসেপ্ট আমরা জানি, যেটা আমি আগেও বলেছি তোমাদের, যদি দুটি সমান দূরত্ব ভিন্ন ভিন্ন বেগ নিয়ে যাতায়াত করে, তাহলে ডাইরেক্টলি আমরা গড় গতিবেগ কী করব, 2 ইন্টু বেগদ্বয়ের গুণফল বাই বেগদ্বয়ের যোগফল। ওকে, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা, যেহেতু এখানে দেখো প্রথমে গেল 60, পরেও সে আবার 60ই গেল, 60 কিমি গেল। ওকে, মানে সমান দূরত্ব, এখানে কি সমান দূরত্ব, তাহলে দূরত্ব সমান হলে তখন এই দূরত্বকে আমরা আর কাজে লাগাবো না, কাজে না লাগিয়ে আমরা কি করব, গড় বেগ মানে কি 2 ইন্টু বেগদ্বয়ের গুণফল। বেগদ্বয় কি কি রয়েছে এখানে, বেগদ্বয় রয়েছে দেখো যে 64 কিলোমিটার পার আওয়ার, আরেকটা রয়েছে 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে 2 ইন্টু বেগদ্বয়ের গুণফল 64 ইন্টু কত 80 বাই কি বেগদ্বয়ের যোগফল, মানে 64 আর 80 যোগ করলে আমরা পাই কত 4, 8 আর 6 14, মানে 144 পাচ্ছি। ওকে, তাহলে এটাকে কাটাকুটি করে দাও, দেখো 8 দিয়ে কাটলে 8 8 কত 64, 8 দিয়ে কাটলে এখানে কত পাচ্ছি 1, 8 8 64, 2 দিয়ে কাটো এটা কত হয় 9 হয়, আর কাটে না, তাহলে 8 8 কত 64, 640 বাই 9। এবার দেখো পয়েন্টে মান আসবে, তাহলে কোনটা এখান থেকে আসতে পারে 64, মানে 7 বার যাচ্ছে, 7 9 কত 63, থাকে কত 1, 1-এর পরে কত শূন্য বসবে মানে 10, তাহলে কতবার যাবে 1 বার যাবে। ওকে, থাকলো কত 1, পয়েন্ট নিয়ে এলাম আমরা, আবার 10 মানে কত 1 বার হলো, তাহলে 71 যেহেতু এখানে রয়েছে, তাহলে তুমি আর সামনে না গেলেও চলে, মানে 71 দেখো একটাই অপশান রয়েছে, দ্যাট মিনস আমরা বলতে পারি কি অপশান বি সঠিক উত্তর আমরা বলতে পারি। ওকে, আর সামনের দিকে যাওয়ার দরকার নেই, 71 যখন পেয়ে গেলে এই পরের পয়েন্টটাও দরকার হচ্ছে না, তুমি কত পাচ্ছ, অপশান বি সঠিক উত্তর পাচ্ছ। চলো 14 দাগের কোশ্চেনটা দেখি। 14তে দেখো এই টাইপের একটা অঙ্ক একটু আগেও আমরা করলাম, যে একটি বাসের গতি স্টপেজ বাদে, মানে স্টপেজ না দিয়ে 54 কিমি, আর স্টপেজ দিয়ে গেলে কত 45 কিমি পার ঘন্টা গতিবেগ, বাস প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে, একদম একটু আগেই করলাম, কয়েক সেকেন্ডের অঙ্ক এটা, এদের পার্থক্য কত, বেগের পার্থক্য কত 45 আর 54, 9 বাই বড় বেগ মানে কত 54 ইন্টু 60 করলে আমরা কি পেয়ে গেলাম, মিনিট পেয়ে গেলাম। ওকে, যেটা আমি একটু আগেই এই সেটের মধ্যেই তোমাদের রয়েছে, কাটাকাটি করে দাও, 9 6, 6 দিয়ে কাটলে কত হয় 10 হয়, তাহলে আমরা বলতে পারি কি প্রতি ঘন্টায় কি 10 মিনিট বাসটি কী করবে, থামবে। একদম ভেরি সিম্পল কনসেপ্ট। চলো পরেরটা দেখি আমরা। 15-এ কি বলছে দেখো, একটি ট্রেন 50 মিনিটে একটি দূরত্ব অতিক্রম করে, যদি এটি একটি গড় কি বলছে, একটি ট্রেন 50 মিনিটে একটি দূরত্ব অতিক্রম করে যদি এটি একটি গড় এত কিলোমিটার বেগে চলে, মানে আলটিমেট কথা হচ্ছে যদি এটি গড়ে, আর কি গড় না এটা গড়ে হবে, যদি এটি গড়ে এত কিলোমিটার পার ঘন্টা বেগে চলে, ট্রেনটি কত গতিতে চললে তার যাত্রার সময় 40 মিনিট হবে। আচ্ছা 40 মিনিট হবে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমাদের এখানে দুটো সময় বলে দেওয়া আছে, যদি 50 বেগ নিয়ে যায়, যদি 50 মিনিটে যায় তখন বেগ হচ্ছে কত 48, তাহলে প্রশ্ন চেয়েছে যখন 40 মিনিটে অতিক্রম করতে হবে তখন বেগ কত, তাহলে আমরা এখান থেকে সময় রেশিও কত পাচ্ছি 50 ইস্টু কত 40, এটা আমরা সময় রেশিও পাচ্ছি আমরা 5:4, তাহলে এখান থেকে দেখো প্রথমে 50 মিনিট মানে প্রথমে সময় দূরত্ব বেগ কত লাগে, বেগ কত হয় 48, মানে 5-এর ভ্যালু কত 48, তাহলে আমরা যে 4-এর ভ্যালু যদি আমরা বের করি তবেই আমরা পেয়ে যাব কত বেগে যেতে হবে, তাহলে এখান থেকে আমরা 5 মানে কত 48 বলতে পারি, 1 মানে কত 1 মানে 48 বাই কত 5, 4 মানে কত হচ্ছে এখানে, ও সরি একটার বেগ দেওয়া আছে এখানে, দেখো বেগ করছি তো, এটা আমাদের তো সময় কনভার্ট করতে হবে তাই না, কারণ এখানে বেগের রেসপেক্টে আমরা কম্পেয়ার করলাম, সময়ের রেশিও কত হচ্ছে আরেকবার দেখছি আমরা 50 আর কত 40, তাহলে এখানে 5 ইস্টু কত হলো 4, তাহলে যেহেতু আমরা বেগ কম্পেয়ার করছি তাহলে বেগের রেশিও কত হবে
4:5 মানে রিভার্স হয়ে গেল। তাহলে এই 4 মাইলের ভ্যালু কত দেওয়া আছে? 4 এর ভ্যালু দেওয়া আছে 48 দেওয়া আছে। ওকে, মানে প্রথমটা যেটা 4 এর ভ্যালু কত? 48। তাহলে এটা কত গুণ? 12 গুণ। ওটা রিভার্স করা হয়নি আগের বার, দেখো। তাহলে এর সঙ্গে যদি আমরা 12 দিয়ে গুণ করে দিই তাহলে কত হচ্ছে? 60। তাহলে 60 কিমি পার আওয়ার হচ্ছে কত? যে যদি 40 মিনিটে যেতে হয় তাহলে 60 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে যেতে হবে। তাহলে অপশান কত হবে? সি। তুমি দেখো এটা ডাইরেক্ট ঐকিক নিয়মে করতে পারো, ঐকিক নিয়মে করলে আরও সহজ হয়ে যাচ্ছে। এটাও কঠিন কিছু না, জাস্ট মানে ক্যালকুলেশনটা করলেই হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে 50 মিনিটে গেলে তখন 48 মিনিট, যদি 48 বেগ নিয়ে যায় তখন 50 মিনিট সময় লাগে, মানে 50 মিনিটের জন্য 48 বেগ। তাহলে 1 মিনিটে গেলে তখন কি হবে? তাহলে 1 মিনিটে যেতে গেলে তখন বেগ আরও বেশি হবে। তাহলে তখন 50 ইন্টু কত? 48 হয়ে গেল। যদি 60 মিনিটে যায়, 60 না 40 মিনিটে যদি যায় তাহলে 40 মিনিটের জন্য সময় কত লাগবে? আরও কম লাগবে। 50 ইন্টু 48 ভাগ কত? 40। এটাও করতে পারো, অথবা আরও কি করতে পারো, আমাদের বের করতে হবে কি? বের করতে হবে বেগ, বের করতে হবে। এটা করা সব থেকে ভালো। যদি আমি নিজে ক্যালকুলেশন করি তাহলে এরকমভাবেই করব। সেটা কি আমাদের দরকার? কি বেগ দরকার 48। তাহলে 48 ইন্টু কিসের রেসপেক্টে বেগ দরকার? সময়ের রেসপেক্টে বেগ দরকার। ওকে, তাহলে এখানে দেখো, এখানে 50 মিনিটের জন্য তোমার যে বেগে যেতে হবে, 40 মিনিটে যেতে গেলে বেগ বেশি লাগবে। তাহলে বেগ যেহেতু বেশি লাগবে তাহলে বড় মানকে উপরে দিয়ে দাও, মানে এর থেকে বড় কোনটা? 50 বড়। 50/40 একবারে করে দাও। এটা করলেই সব থেকে সহজভাবে তুমি করতে পারবে কত? 60 কিমি পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা দেখো রেশিও দিয়ে করতে পারলাম, ঐকিক নিয়মে করতে পারবো। ঐকিক নিয়মে করলে অনেকে আবার ভুল করতে পারো, 48/50 করলে কিন্তু ভুল হয়ে যাবে। সব থেকে ভালো এটা 48 ইন্টু, যেহেতু কম সময় যাচ্ছি বেগ বেশি হবে, মানে বড় মানটাকে উপরে দিয়ে দাও। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আমরা অপশন সি পেয়ে যাবো। ওকে, চলো পরেরটা দেখি। এরপরে কি বলছে দেখো, 16 দাগ। একটি ট্রেন 10 কিমি পার 10 কিমি, 20 কিমি এবং 30 কিমি দূরত্ব অতিক্রম করছে যথাক্রমে 50 কিলোমিটার পার ঘন্টা, 60 কিলোমিটার পার ঘন্টা এবং 90 কিলোমিটার পার ঘন্টা বেগে। ট্রেনের গড় গতি কত ছিল? এখানে কি গড় গতিবেগ চেয়েছে। তাহলে একটু আগে আমরা করলাম, দেখো গড় বেগ মানে কি? মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব এখানে কত হচ্ছে? 10, 20 আর 30 যোগ করলে আমরা কত পাবো? 60 পাচ্ছি। 60। তাহলে মোট সময় কত? এই 10 কিমি যাচ্ছে, কত বেগ নিয়ে গেল? 10 কিমি গেল দেখো এখানে 50 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে গেল। ওকে, তাহলে 10কে 50 দিয়ে ভাগ করে দাও, প্লাস। তারপরে 20 কিমি কত বেগ নিয়ে গেল? 20 কিমি গেল দেখো 60 বেগ নিয়ে গেল, 60 দিয়ে ভাগ করে দাও, মানে সময় পেয়ে গেলাম। তারপর 30 কিমি গেল কত বেগ নিয়ে? 30 কিমি গেল দেখো 90 বেগ নিয়ে গেল। ওকে, 90 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটাকে ভাগ করলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি কত? 1/5 প্লাস কত এখানে? 1/3 প্লাস কত? এটাও 1/3 পাচ্ছি আমরা। ওকে, তো এটাকে ক্যালকুলেশন করে নিই আমরা। লসাগু কত? 15 লসাগু হচ্ছে। 5 দিয়ে ভাগ করলে দেখো 3, আর এখানে 5 যোগ 5, মানে আলটিমেট পেলাম আমরা 13 কত? 13 আমরা 5 পেলাম। ওকে, 15 পেলাম আমরা। তাহলে এটা নিচের মানটা পেলাম। তাহলে এই নিচের মানটা এটা যেহেতু পাচ্ছি, আমরা এটাকে রিভার্স করে দিই এবার, মানে ভগ্নাংশকে উল্টে দিই। 60 ইন্টু কত হবে? উপরে 15, নিচে কত? 13। ওকে, দেখো ক্যালকুলেশন একটু পয়েন্টে আসবে তোমাদের এখানে। তাহলে এটা কত হচ্ছে? 6×5 = 900 বাই কত? 13। ভাগ করে দাও। দেখো ভাগ করার অপশানের দিকে তাকাবে যে কোনটার সঙ্গে ম্যাচ করতে পারি আমরা। 7×13 কত? 91। 7×13 91, মানে দেখো তুমি খেয়াল করো যে 70 থেকে একটু কম হবে। তাহলে 70 থেকে একটু কম কোনটা আছে? অপশান সি আছে। তাহলে এখানে দেখো 7 দিয়ে ভাগ করলে 7×13 91, মানে 90, তারপরে 91, মানে যদি 910 হতো তখন আমরা উত্তর হতো কত? 70 হতো। কিন্তু 70 তো হচ্ছে না, 910-এর থেকে একটু কম আছে। এই জন্য আমরা কি বলতে পারছি যে 70 থেকে জাস্ট কম যেটা, সেটাই আমরা উত্তর করে দিলাম। অপশান কি হচ্ছে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। কারণ এগুলো তোমাদের একটু অ্যাজাম্পশন করতে হবে, নাহলে কিন্তু ভাগ করতে গিয়ে টাইম ওয়েস্ট হয়ে যাবে। ওকে, চলো পরেরটা দেখো, 17 দাগ। 17 দাগে কি বলছে দেখো, শ্বেতা একটি 6 কিলোমিটার পার ঘন্টা বেগে, শ্বেতা কি করে? 6 কিলোমিটার পার ঘন্টা বেগে 9 কিমি দৌড়ায়। আচ্ছা, বেশ ভালো। পরবর্তী 1.5 ঘন্টার মধ্যে তাকে কত গতিতে ভ্রমণ করতে হবে যাতে তার সম্পূর্ণ যাত্রার দৌড়ানোর গড় গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা হয়? 9 কিলোমিটার পার ঘন্টা হয় গড় গতিবেগ, সেটা বলে দিয়েছে। তাহলে সেটা প্রথমে কি করে, যে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে 9 কিমি দৌড়াচ্ছে, 9 কিমি দৌড়ায়, পরবর্তী 1.5 ঘন্টার মধ্যে তাকে কত গতিতে ভ্রমণ করতে হবে যাতে তার সম্পূর্ণ যাত্রায়
গড় গতি কত হচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে। দেখো তাহলে সম্পূর্ণ যাত্রায় যদি 9 কিলোমিটার পার ঘন্টা হয় সম্পূর্ণ যাত্রায়, তাহলে এখানে মোট কতটুকু সময় যাচ্ছে? প্রথমে দেখো, প্রথমে যাচ্ছে 6 কিলোমিটার পার বেগে হচ্ছে 9 কিমি দৌড়াচ্ছে, তাহলে প্রথমে এই 9 কিমি যেতে সময় লাগছে কত? 9 কিমি যেতে সময়, কারণ আমরা মোট দূরত্ব আগে বের করে নেব। সময় লাগে দেখো কত, 9 ভাগ কত 6, মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, কত 1.5 ঘন্টা। পরে দেখো পরবর্তী আবার 1.5 ঘন্টা, তাহলে মোট এরপরে আবার কত যায়, আরও প্লাস কত 1.5 ঘন্টা, তাহলে মোট কত 3 ঘন্টা যাত্রা করে। মোট কি 3 ঘন্টা যাত্রা করে। এই 3 ঘন্টা যাত্রার জন্য তার বেগ কত ছিল? বেগ ছিল দেখো গড় গতিবেগ কত 9 কিমি পার আওয়ার। ওকে, তাহলে মোট দূরত্ব কত হচ্ছে দেখো, মোট দূরত্ব আমরা পাচ্ছি 3 9 কত 27 কিমি পাচ্ছি। টোটাল হচ্ছে 27 কিমি কি হচ্ছে সে গেল। ওকে, এই 27 কিমির মধ্যে দেখো প্রথমেই বলে দিয়েছে তোমাকে যে 9 কিমিটা বলে দেওয়া আছে, তাহলে 9 কিমি 6 বেগ নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে এই যে 27 কিমির মধ্যে থেকে আমরা 9 বিয়োগ করে দিই, এখান থেকে 27 থেকে 9 চলে গেল, প্রথমে 9 গেলে বাকি থাকলো কত, বাকি থাকলো দেখো 18 কিমি। তাহলে এই 18 কিমি কত বেগ নিয়ে যাবে? এই 18 কিমি যাচ্ছে দেখো, এই কত সময় যাচ্ছে, সে কত বেগ নিয়ে যাবে সেটা বের করতে বলছে, বাট সময় লাগছে কত 1.5 ঘন্টা। এই 18 কিমি যেতে সময় লাগে কত, সময় লাগে কত 1.5 ঘন্টা সময় লাগে। তাহলে বেগ এখান থেকে আমরা বের করব, বেগ মানে কত হচ্ছে 18 ভাগ 1.5, এই পয়েন্ট তুলে দাও, উপরে একটা 10 দিয়ে গুণ করে দাও, 2 এখানে কত 3, 3 দিয়ে কাটাকাটি করো 6, তাহলে 6 দুগুণই কত 12 কিমি পার আওয়ার বলতে পারি। তাহলে অপশান কি হচ্ছে দেখো, অপশান সিতে রয়েছে। অপশান সিতে দেখো সঠিক উত্তর রয়েছে 12 কিমি পার আওয়ার। খুব ভালো ভালো কিন্তু অঙ্ক রয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে আগে টোটাল আমরা সময়টা বের করে নিলাম। ওকে, যে টোটাল যে সময়টা যদি আমরা এখান থেকে বের করতে পারি, তাহলে যেহেতু গড় গতিবেগ জানি, তাহলে টোটাল সময়কে যদি গড় গতিবেগ দিয়ে গুণ করে দিই, মোট দূরত্ব পেয়ে যাব। মোট দূরত্ব থেকে প্রথমে যাওয়ার দূরত্ব যদি আমরা মাইনাস করে দিই, তাহলে বাকি দূরত্বটা পেয়ে গেলাম। তবে বাকি দূরত্ব যাওয়ার জন্য তো সময় বলে দেওয়া আছে 1.5 ঘন্টা, তাহলে সেই দূরত্বকে 1.5 ঘন্টা দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, তখন আমরা বাকিটুকু যেতে কত বেগে যেতে হবে সেটা আমরা পেয়ে যাব। ওকে, চলো পরের কোশ্চেন। 18 থেকে কি বলছে, একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে সাইকেল চালক তার দ্বারা আচ্ছাদিত হয়। আচ্ছা যাই হোক, ভাষা এখানে এক্সট্রা বলে দিয়েছে। যদি এক ব্যক্তি দ্বিগুণ সময়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, আচ্ছা একজন একটা নির্দিষ্ট বেগে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে প্রথমে বলে দিয়েছে। পরের বার কি করলো, এক ব্যক্তি দ্বিগুণ সময় অর্ধেক দূরত্ব যাচ্ছে। দেখো তাহলে আমাদের এখান থেকে একটু বোঝার খুব সিম্পল কোশ্চেন। দেখো তাহলে প্রথমে কি করে, প্রথমে একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট সাইকেলে যখন সাইকেলে যাচ্ছে আমরা ধরলাম যে 1 ইউনিট দূরত্ব, যে দূরত্ব ধরলাম কত 1 ইউনিট। ওকে, আমরা রেশিও বের করবো এখান থেকে, 1 ইউনিট ধরলাম আমরা। তাহলে সময় কত লাগছে, সময় আমরা ধরলাম 1 ইউনিট সময় লাগছে, 1 ইউনিট সময় লাগছে। এটা কিসের ক্ষেত্রে, এটা সাইকেলের ক্ষেত্রে, সাইকেলের ক্ষেত্রে। ওকে, পরের বার কি করলো, যখন এক ব্যক্তি দ্বিগুণ সময়ে অর্ধেক দূরত্ব গেল, তাহলে অর্ধেক দূরত্ব মানে কত হচ্ছে এইটুকু, তাহলে এই অর্ধেক দূরত্ব তার দ্বিগুণ সময় লাগছে যেতে। তাহলে এটা যদি তাহলে দ্বিগুণ সময় মানে কত, তাহলে এই অর্ধেক দূরত্ব যেতে কত 2 ইউনিট সময় লাগছে, 2 ইউনিট সময় লাগছে, ইউনিট সময় লাগছে। ওকে, তাকে বাকি অর্ধেক যেতে আরও 2 ইউনিট সময় লাগবে, আরও 2 ইউনিট সময় লাগবে। তাহলে দেখো পরবর্তীতে কত, তাহলে 4 সময় লাগছে না, 4 ইউনিট সময় লাগছে। এগুলো তোমাদের কনসেপ্ট দেওয়ার জন্য আমি ছবি এঁকে করছি, বাট বুঝতে পারলে কিন্তু একবারেই করতে পারবে। তাহলে ওই একই দূরত্ব যাওয়ার জন্য যে পরবর্তীতে যে ব্যক্তি যাচ্ছে তার কত, যে প্রথমে যখন সাইকেলে 1 ইউনিট সময় লাগছে, পরে সেটাকে কত 4 ইউনিট সময় লাগছে। ওকে, মানে প্রশ্ন হচ্ছে ব্যক্তির গতিবেগ, দেখো ভালো করে বোঝো, এখানে ব্যক্তির গতিবেগ আর সাইকেল আরোহীর গতিবেগ বের করতে বলছে। তাহলে সাইকেল আরোহীর বেগ নিশ্চয়ই বেশি এখানে, আর ব্যক্তির গতিবেগ এখানে কি কম। তাহলে এখানে ব্যক্তির গতিবেগ দেখো আমরা সময়ের রেসপেক্টে যদি বলি, তাহলে সময় কত হচ্ছে, সময় হচ্ছে প্রথমে ব্যক্তির হচ্ছে 1 ইউনিট সময় লাগে, এই সাইকেলের 1 ইউনিট সময় লাগে, সাইকেল আর ব্যক্তি, সাইকেলে যদি 1 ইউনিট সময় লাগে আর ব্যক্তির তখন 4 ইউনিট সময় লাগছে, তাহলে বেগের রেশিও কি হবে, তার রিভার্স হয়ে গেল,
4:1। না, আগে তো সাইকেল না, আগে ব্যক্তি রয়েছে, সরি এটা একটু আগে পরে লিখি আমরা। ওকে, প্রথমে রয়েছে ব্যক্তি, তারপর রয়েছে কি সাইকেল। তাহলে ব্যক্তির সময় লাগছে কত 4 ইউনিট, সাইকেলে তখন 1 ইউনিট সময় লাগে। তাহলে বেগের রেশিও রিভার্স হয়ে গেল 1:4। কিন্তু এসব কিছুই করা লাগে না, তুমি সহজভাবে দেখো আমরা একটা উত্তর পাবো, একটা রেশিও পাবো 4 আর একটা রেশিও পাবো আমরা কত 1 পাবো। ওকে, 1 পাবো। তো এই যে 1 আর 4, তাহলে আমাদের এখান থেকে খুব সহজভাবে বুঝতে পারলাম যে সাইকেলে তো বেগ বেশি হবে আর ব্যক্তির বেগ কম হবে, তাহলে 1:4 হবে। ব্যক্তির বেগ কম মানে আগে ছোট মান হবে, 1:4 হয়ে গেল। একবারে আমরা বলতে পারি এসব কিছুই লাগে না, কিন্তু এখানে আমরা সময়ের রেশিও পেয়েছি কত 4:1 আর বেগের অনুপাতটা রিভার্স হয়ে গেল 1:4 হয়ে গেল। ওকে, কিন্তু এগুলো কিচ্ছু করা লাগে না, জাস্ট কনসেপ্ট থেকেই তোমরা এখান থেকে বুঝতে পারবে যখন এই জিনিসটা বুঝবে। কারণ যখন ওই ব্যক্তির অর্ধেক দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগছে, তাহলে পুরো দূরত্ব যেতে 4 গুণ সময় লাগবে। তাহলে 1 আর 4 এর রেশিও হবে, কোনটাকে আগে দেবো আমরা, যেহেতু আগে ব্যক্তির বেগটা আগে চেয়েছে, তাহলে ব্যক্তিরটা কম হবে, তাহলে 1:4 হয়ে গেল, ব্যাস হয়ে গেল। এটা খাতা পেন লাগে না, মুখে মুখেই উত্তর করা যায়। দেখো একজন কৃষক 9 ঘন্টায় কি করে 16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ওকে, তিনি আংশিকভাবে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে পায়ে হেঁটে যায়। তাহলে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে পায়ে হেঁটে যায় এবং আংশিকভাবে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে ভ্রমণ করেছিল। তাহলে হেঁটে যাওয়ার দূরত্ব বের করতে বলছে। তাহলে একজন কৃষক কী করে 9 ঘন্টায় 61 কিমি যায়। তাহলে এই টাইপের অঙ্ক দেখো আমরা অ্যালিগেশন দিয়ে করলে, এক্স ধরেও করা যায়, অ্যালিগেশন দিয়ে করলে আরও বেশি সহজ হবে আমাদের। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো যে তাহলে আমরা বেগ নিয়ে অ্যালিগেশন করতে পারি। যখন বেগ নিয়ে অ্যালিগেশন করবে মানে বেগের মান ধরে যখন অ্যালিগেশন করতে পারো, আরেকটা কি অথবা সময় ধরেও করতে পারো। সময় না, এখানে আমরা দূরত্ব ধরে করব, অথবা কি দূরত্ব ধরে করতে পারি। যখন এই বেগের মান অথবা দূরত্বের মান ধরে আমরা অ্যালিগেশন করব, তাহলে যে রেশিওটা পাবো আমরা, মনে রাখবে সেই রেশিওটা বা অনুপাতটা আমরা সময়ের অনুপাত পাবো। ওকে, এইটুকু শুধু তোমাদেরকে একটু জানতে হবে। তাহলে আমরা এখান থেকে দূরত্ব নিয়ে ক্যালকুলেট করি। তাহলে মোটের পর কতটুকু যাচ্ছে 61, তাহলে ওটাকে আমরা মাঝখানে দিয়ে দেবো 61। প্রথমে কত বেগ নিয়ে যায় আংশিকভাবে, দেখো 4 বেগ নিয়ে যাচ্ছে, সময় কত 9 ঘন্টা। তাহলে আমরা ধরলাম যে সম্পূর্ণ দূরত্বটাই সে কী করলো, মানে সম্পূর্ণ সময়টাই 4 বেগ নিয়ে গেল, মানে 4 9 কত 36। ওকে, পরেরটা দেখো এই 9 ঘন্টায় যদি তোমার 9 বেগ নিয়ে যেত তাহলে কত হতো, 9 আর এটা গুণ করলে কত পাই আমরা 81 পাই। এটা এখানে 81, মানে আমরা ধরলাম যে প্রথমটার ক্ষেত্রে কত, যে প্রথমটা যখন 4 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে গেল তখন 9 ঘন্টা চললে কত 36 যাচ্ছে। আর এখানে যখন 9 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে তখন 9 ঘন্টা চললে কত 81 কিলোমিটার যাচ্ছে, কিন্তু আলটিমেট যায় কত 61, সেটাকে আমরা মাঝখানে বসিয়ে দিলাম। ওকে, এটা অ্যালিগেশন করে দাও। তাহলে এটা আমরা পাবো কি, এই যে একটু আগে বললাম আমরা সময়ের রেশিও পাবো। তাহলে এখানে 81 থেকে 61 বিয়োগ করলে আমরা কত পাই 20 পাচ্ছি। এটার থেকে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি দেখো 5 2 25 পাচ্ছি। ওকে, তাহলে রেশিও কত হলো 4:2 কত হলো 5 হয়ে গেল। তাহলে আমরা এটা কিসের রেশিও পেলাম, সময়ের রেশিও পেলাম। মানে মোট দেখো 9 ঘন্টা চলে, তাহলে প্রথমে 4 বেগ নিয়ে, এখানে হচ্ছে 4 বেগ নিয়ে 4 কিমি পার আওয়ার বেগ। ওকে, 4 কিমি পার আওয়ার বেগ, আর এখানে কত 9 কিমি পার আওয়ার বেগ, তার দূরত্ব এটা। তাহলে এখানে দেখো তাহলে মোট তো 9 ঘন্টা, তাহলে 9 ঘন্টা এই 4 বেগ নিয়ে কত 9 ঘন্টা 4 বেগ নিয়ে কত 4 ঘন্টা সময়ে কত বেগ নিয়ে গেছিলো 4 বেগ নিয়ে গেছিলো। ওকে, আর বাকি যে 5 ঘন্টা সময় তখন সেই বেগ ছিল কত 9। তাহলে আমাদের বের করতে বলছে পায়ে হাঁটারটা, মানে প্রথমটা বের করতে বলছে। তাহলে 4 গুণ 4 করলে আমরা কত পেয়ে যাবো, দূরত্ব বের করতে বলছে। দূরত্ব মানে 4 গুণ 4 কত হচ্ছে 16 হয়ে যাচ্ছে, 16 কিমি। যদি তোমার পরেরটা বের করতে বলতো তখন এটা কত হতো, এটা হতো তখন যে 5 গুণ 9, ওকে 45 হয়ে যেত, এটা 45 হয়ে যেত। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে এখানে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। যদি এটা 9 কিলোমিটার পার আওয়ারের রেসপেক্টে যদি বলতো তখন উত্তর কত হতো 45। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, দূরত্ব বা বেগ নিয়ে যদি আমরা রেশিও করি তখন আমরা পাচ্ছি কিসের, আমরা সময়ের রেশিও পাচ্ছি। সময়কে ডিভাইডেড করলাম, মোট 9 ঘন্টা, 5 আর 4 9, মানে 4 ঘন্টা যায় হেঁটে আর 5 ঘন্টা যায় ওই 9 বেগ নিয়ে সাইকেলে যায়। ওকে, তাহলে হেঁটে কতটা পথ গেছিলো 4 ঘন্টা চলেছিল 4 বেগ নিয়ে, 4 4 কত 16 কিমি। চলো পরেরটা দেখি আমরা 20 দাগ। তাহলে 20 দাগে কি বলছে, যদি একটি রেলওয়ে ট্রেনের গতি স্বাভাবিক গতি থেকে 5 কিলোমিটার পার ঘন্টা বাড়ানো হয় তাহলে 300 কিলোমিটার যাত্রায়
টোটাল কত 300 কিলোমিটার যাত্রায় 2 ঘন্টা সময় কম লাগে। দেখো এই টাইপের একটা অঙ্ক আমরা একটু আগে অপশন টেস্টে করেছিলাম। টোটাল 300 কিমি দূরত্ব যাচ্ছে, ধরলাম এক্স বেগ নিয়ে যাচ্ছে, তাহলে 300 কিমিকে এক্স দিয়ে ভাগ করলে কি এক্স বেগ আমরা ধরে নিলাম এটা। ওকে, কারণ এগুলো সবসময় অপশন টেস্ট করব আমরা। পরে কি করলো, এখানে বেগ বাড়লো না কমলো, দেখো বেগ দেখো এখানে 5 কিমি বেড়ে গেছে, তাহলে আগের থেকে 5 কিমি বেড়ে গেল। তাই ওই 300 দূরত্বই এক্স প্লাস কত 15, এক্স প্লাস কত 5 বেগ নিয়ে যাচ্ছে। ওকে, এক্স প্লাস কত 5 বেগ নিয়ে যাচ্ছে। তাহলে এই যে দুটো সময়ের পার্থক্য, এটাই বলে দিয়েছে কত ঘন্টা, 2 ঘন্টা। এবার এক্স এর ভ্যালু কত ধরলে তুমি লেফট আর রাইট ইকুয়াল পাবে, মানে বাঁ দিকে ক্যালকুলেশন করলে তুমি 2 পাবে। তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা এখান থেকে 30 ধরি, তাহলে 30 আর 5 35, আবার দেখো সেই 35 সঙ্গে একটা 7 থাকলো, 35 সঙ্গে ফ্যাক্টর হিসেবে 7 থাকে, এই জন্য এটা হবে না 30। 25 যদি তুমি ধরো, এখানে 25 দিয়ে ক্যালকুলেশন করো, আর এখানে 25 আর 5 30, সেটাকে একবার চেক করতে পারো। দেখো 25 দিয়ে করলে কত হয়, এটা যদি 25 হয় তাহলে আমরা পাচ্ছি এখানে 25 300, মানে এটা 3 4 12 পাচ্ছি আমরা এখানে। আর 25 আর 5 কত, এটা 30, 30 দিয়ে করলে এটা কত পাচ্ছি আমরা, 30 দিয়ে করলে এটা 10 পাচ্ছি। দেখো এটাই হয়ে যাচ্ছে। যদি আমরা 25 দিয়ে ক্যালকুলেট করি, এই ভ্যালুটা যদি আমরা 25 ধরি এক্সের ভ্যালু, তাহলে এখানে 25 হলে 25 দিয়ে যদি 300কে ভাগ করে দিই, তাহলে 25 দিয়ে 300কে ভাগ করলে 25, দেখো আমরা 12 পাচ্ছি এখানে, মানে 25 12 কত হয় 300 হয়। তাহলে এখানে 25 আর 5 কত 30, 30 দিয়ে ভাগ করলে দেখো আমরা কত পাচ্ছি 10 পাচ্ছি। তাহলে এই 10 আর 12 আর এই 10 এদের বিয়োগফল কার সমান হচ্ছে, 2 এর সমান হচ্ছে। এর ফলে আমরা বলতে পারি অপশন বি সঠিক উত্তর, কারণ এইগুলো ইকুয়েশন লিখেই অপশন টেস্ট করে দেবে। আর আমি আবারও বলছি, একটু করতে করতে এক্সপার্ট হলে অপশন টেস্টটা করতে তোমাদের জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। ওকে, তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই শেষ করলাম। যে টোটাল তোমাদের দেখো যে 20খানা কোশ্চেন, একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের করালাম। তো এগুলো পরীক্ষার জন্য দারুণ হেল্প হবে তোমাদের, আমি বারবার বলছি। আর এই সিরিজটা আমি কন্টিনিউ করব, কারণ অনেক ব্যস্ততা থাকে, তোমরা যারা আমার সঙ্গে টাচে রয়েছো তারা অনেকে জানো। বাট তা সত্ত্বেও আমি এই ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য আমি সেট আনবো, তোমরা ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করো, এবং এরকম ভালো ভালো অঙ্কের সেট তোমাদের সামনে পরপর আনবো, যা প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের হেল্প করে। বিশেষ করে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে এগুলোর জন্য তো দারুণ হেল্প হবে। তো তোমরা ক্লাসের সঙ্গে থাকো, এবং যদি ক্লাস ভালো লাগে লাইক করে দেবে, আর যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। চ্যানেল গ্রো করো, তোমরা আমাকে মোটিভেট করো, আরও তোমাদের জন্য ভালো ভালো ক্লাস তোমাদের সামনে আমি আনবো। ওকে, আর আবারও বলছি, যদি কেউ আমাদের অফলাইন বা অনলাইনে ডাইরেক্টলি কানেক্ট হতে চাও, আবাসিক ব্যবস্থাও রয়েছে আমাদের, তাহলে কোন নাম্বারে ফোন করবে, 7718178338, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে ফোন করে ডিটেলস জানতে পারে। অফলাইন অনলাইন দু রকম ক্লাস হয়। তারপর আবাসিক ব্যবস্থা রয়েছে, সব ব্যবস্থা রয়েছে, এবং অল স্টাডি মেটেরিয়ালসও আমরা কিন্তু এখান থেকেই প্রোভাইড করি, যেগুলো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, যে সঠিক জিনিস পড়া, এটা কিন্তু খুবই দরকার। ওকে, তো এর সঙ্গে তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং আমাদের ক্লাসগুলো করতে থাকো। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, চলো।